স্বপ্নবাজারে ছিল ধামাকা অফার, চটপট করে চলে গেলাম। যখন থেকে আমি শুনেছিলাম 160 টাকাতে গরুর মাংস বিক্রি করছে, তখনই আমার মাথাটা ঘোরাচ্ছিল যে কখন যাব। তো ফাইনালি আমরা চলে আসলাম রিভিউ দিতে যে আসলে কি এটা ঠিক কিনা। তো চলুন দেখে নিই। ফ্ল্যাশব্যাক। তো প্রথমে আমি চলে গেলাম গরুর মাংসের সেই কম্বোটাতে, যেখানে দেখতেই পাচ্ছি 10 টুকরার মতো ছিল, 8 থেকে 10 টুকরার মতো ছিল, আর 3-4টা আলু ছিল, আর এখানে কিছুটাতে ছিল একটা আলু। তো আমি মনে করি যে যারা ব্যাচেলার তাদের জন্য বেস্ট একটা কম্বো। তো আপনারা যারা সিঙ্গেল থাকেন তাদের জন্য এটা বেস্ট আমি মনে করি। আর অন্য সাইডে ছিল ভুঁড়ি পরিষ্কার করা, কি সুন্দর করে রাখা, অনেক সুন্দর পরিষ্কার করা। তা আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, যারা নতুন রাঁধুনি বা কেউ ভুঁড়ি পরিষ্কার করতে পারে না তাদের জন্য এটা ভালো। আর অন্য সাইডে ছিল অনেক বড় বড় মাছ, যেটা আপনাদের খুবই পছন্দ হবে এই জিনিসটা দেখলে, যে ইলিশ মাছের কাটাকুটি ঝামেলা ছাড়া তারা পিস পিস করে রেখেছে। আমার এই জিনিসটা দেখে খুবই ভালো লেগেছে। তা আপনারা চাইলে এখানে আসতে পারেন, একদম ঝামেলা ছাড়া এখানে সব কিছু পাওয়া যাচ্ছে। আর এখানে ছিল চিংড়ি মাছের বালাই চাউ। তো এই জিনিসটা আমার দেখে খুবই ভালো লাগছে, কারণ অনলাইনে অনেক চড়া দামে বিক্রি করে, তো এখানে রিজনেবল প্রাইসে ছিল। আর যারা অরিজিনাল খেজুরের গুড় খুঁজছেন তারা এখানে চলে আসতে পারেন, কারণ এখানে ছিল অরিজিনাল খেজুরের গুড়, ঝোলা গুড় ছিল, সব কিছু এখানে ছিল, নারিকেল ছিল। তা আমি মনে করি শীতকালীন সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। তা আপনারা যদি ঝামেলাবিহীন বা অরিজিনালটা খুঁজছেন তারা এই স্বপ্নবাজারে চলে আসতে পারেন। আর এখানে হচ্ছে বাই 2 get 1 ফ্রি। লেক্সাসের বিস্কিটটা ছিল বাই 2 get 1। তো এখান থেকে আমরা একটা নিয়ে নিলাম, কারণ হচ্ছে আমার বাবা একটু ডায়াবেটিসের মানুষ, তার জন্য আমরা নিয়ে নিয়েছি। আর এখানে ছিল ভালোবাসার কুকিজ, আর এখানে ছিল বেকিং আইটেম, যারা কেক বানায় তাদের জন্য এটা। আর এই সাইডে ছিল অনেক অফার, একটা কিনলে একটা ফ্রি, 2টা কিনলে একটা ফ্রি, এরকম একটা অফার ছিল। হ্যান্ড ওয়াশ, সাবান সব কিছু ছিল এখানে, 3টা কিনলে 4টা ফ্রি, এরকম একটা অফার ছিল, 20% অফ ছিল। তো আপনারা চাইলে আমার মনে হয় যে এখান থেকে নেওয়াটাই বেস্ট। এখানে ছিল হারপিক, হুইল পাউডার, এগুলো সবই ছিল একটার সাথে 2টা ফ্রি বা 2টার সাথে একটা ফ্রি, এরকম একটা কম্বো ছিল। তো এখানে দেখে নিচ্ছি আমরা বাসমতি চাল, যেখানে একদম রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। আর সব কিছুতেই আর কি 20% অফ ছিল, তাই তাড়াতাড়ি করে আপনারা এখানে চলে আসেন স্বপ্নবাজারে। তো এটা হচ্ছে মিরপুর 10 স্বপ্নবাজার। আর এখানে বাচ্চাদের ভ্যারাইটিস অনেক আইটেম পাওয়া যাচ্ছিলো, আমি মনে করি এখান থেকে নেওয়াটাই বেস্ট, কারণ 2টার সাথে একটা ফ্রি ছিল। যারা ভালো মানের চকলেট খুঁজছেন তারা এই স্বপ্নবাজারে চলে আসতে পারেন। আর বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল, পিৎজা, চকলেট ছিল, অনেক কিছু ছিল। তো আমরা এখান থেকে একটা রামেন নেব। তো গত বছর খেয়েছিলাম 2x স্পাইসি নুডলস, যেটা একদম কোরিয়ান চিলি স্টাইলের। তো এবার নিব একদম বাংলাদেশি স্টাইলের, যে দেখি কেমন লাগে খেতে। এই যে নুডলসের কোরিয়ান নুডলসটা আমরা নিয়ে নিলাম। তো দেখবো বাসে যেয়ে ট্রাই করবো যে এটা আসলে কেমন ছিল। আর এখানে একটা ইউনিক জিনিস আমার চোখে পড়লো, সেটা হচ্ছে পপকর্ন। তো এখানে তেল, লবণ সব কিছুই ছিল। তো এটাও আমরা নিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য। এখানে ছিল লিপটন গ্রিন টি ছিল, লেমন গ্রিন টি ছিল। তো খুবই ভালো ছিল, অনেক ভ্যারাইটিস ছিল। আর এখানে ছিল সব কিছু ফ্রোজেন করা, চিকেন ছিল, ভেজিটেবল রোল, রুটি, সসেজ সব কিছু এখানে ফ্রোজেন করা ছিল। এখানে সব কিছু মশলার দাম একদম রিজনেবল ছিল, আর 10% 20% করে সেভ ছিল। আর এখানে ছিল পন্স ক্রিম, যেটা ছিল 450 টাকা করে। আর এখানে ছিল লোটাসের। তো আমি মনে করি যে এইগুলা এখান থেকে না কিনে বাইরে থেকে কেনাই অনেক ভালো। আর এখানে ভ্যাট সহ অনেক প্রাইস দিয়ে নেয়। আর এখানে ছিল অনেক সুন্দর সুন্দর ননস্টিকের কড়াই, আমার কাছে খুবই ভালো লেগেছিল, অনেক কালেকশন ছিল, তাওয়া ছিল, ননস্টিকের অনেক কিছু ছিল। তো আমার কাছে খুবই ভালো লাগছিল। এক একটা প্রাইস ছিল 1100 বা 1300 করে। আর ননস্টিকের কোয়ালিটিটা খুবই ভালো ছিল। তো এখানে ছিল আরেকটা জিনিস, সেটা হচ্ছে মাশরুম ক্যান, কর্ন ক্যান, অনেক ক্যান ছিল এখানে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। যারা পিৎজা বাসায় বানান তাদের জন্য এটা ভালো। এখানে ছিল অনেক মজার মজার সস। আর এখানে ছিল অ্যাপেল সিডার ভিনেগার, যার দরকার এখান থেকে নিয়ে নেবেন, একদম পিওর এটা। আর এখানে ছিল বাই 1 get 1-এর একটা, এই যে জিরোকাল, যাদের ডায়াবেটিস তারা এটা খেতে পারেন। আর এখানে ছিল অনেক দামি দামি আর অনেক ভালো কোম্পানির কফি ছিল এখান থেকে। তো গোল্ডেন কফি ছিল এখানে। আর এখানে ছিল 60% অফের অনেকগুলা কফির আইটেম। তো এখানে আমার কাছে সবচাইতে বেশি কিউট লেগেছিল এই যে এই পিচ্চি একটা কফিটা। তো এখানে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট ছিল এই যে চুই ঝালের যে ইয়াটা, আমি এই ফার্স্ট টাইম দেখছি। তো আজকের ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ।